হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গো রাউটার টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজে আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে কনফিগারেশন, কিভাবে আমরা হচ্ছে গো রাউটার প্যাকেজটা আমাদের অ্যাপসে কনফিগার করতে পারি। তো তার জন্য হচ্ছে আমাদের এই paspec.yml এ গো রাউটার এই যে যে প্যাকেজটা আছে সেটা কপি করে বসাইতে হবে, দেন path.get আপডেট দিতে হবে। এটা যেহেতু আপনার ফিল্টার নিয়ে কাজ করতেছেন, আপনারা জানেন কিভাবে প্যাকেজ ইউজ করতে হয়। দেন হচ্ছে আমাদের মেইনে এইখানে একটু কাজ আছে। মেইন অ্যাপের পর ড্যাট দিতে হবে রাউট। রাউট দেওয়ার পর দেখেন একটা ইরর শো করতেছে, বলতেছে যে আগে যে হোম স্ক্রিনে আমরা ছিলাম সেই স্ক্রিনকে তো এখানে আমি যাইতে পারবো না, কারণ আমাদের এখন হচ্ছে গো রাউটার অ্যাপস এর থ্রুতে যাইতে হবে এই হোম স্ক্রিনে। তো এইখানে কিন্তু আরেকটা কাজ আছে, যে আমাদের রাউটার কনফিগ, এই রাউটার কনফিগ হচ্ছে আমাদের মেইন স্ক্রিনে ওই যে পেজে আমরা মানে নেভিগেশন কোডগুলো লিখবো তার সাথে একটা কনফিগারেশন করে দেবে। তো অ্যাপসটা যখন বিল হবে তখন এই রাউটার কনফিগ আছে আমার ওই পেজটাকে খুঁজে এনে বলবে যে ওই পেজ থেকে কোন পেজে যাইতে হবে না যাইতে হবে সবকিছু ওইখান থেকে বুঝবে। সো তার জন্য এই রাউটার কনফিগারেশনের জন্য আমাদের একটা মানে পেজে কোড লিখতে হবে। তো তার জন্য হচ্ছে আমরা একটা ডিরেক্টরি নিচ্ছি, ফার্স্টে একটা ফোল্ডার করে নিচ্ছি। আসলে গো রাউটার নামে একটা ফোল্ডার করলাম, তার মধ্যে হচ্ছে আমি আমার একটা পেজ তৈরি করব, অ্যাপ রাউটিং এই নামে। দেন এইখানে একটা ক্লাস তৈরি করি অ্যাপ রাউটিং নামে। এটার মধ্যে হচ্ছে আমি আমার রাউটিং এর সব কাজগুলো করব, হ্যান্ডেল করব। তো একটা পেজে আপনার পুরো অ্যাপসের কোথায় যাচ্ছে, কোথায় নেভিগেট হচ্ছে, কোন পেজ থেকে কোন পেজে নেভিগেট হচ্ছে, তার মেইন কাজগুলো হচ্ছে এই অ্যাপস একটা পেজ থেকে আপনি করতে পারবেন। তো এটা হচ্ছে যে আপনি যখন অনেক বড় কাজ, মানে অনেক বড় প্রজেক্টে কাজ করবেন তখন হচ্ছে যে আপনার জন্য ইজিলি হ্যান্ডেল, সহজ হবে হ্যান্ডেল করা, যে আপনার নেভিগেশন গুলো অ্যাপসের। কারণ আমাদের তো হিউজ, ধরেন আপনার একটা অ্যাপসে 100-র উপরে খালি পেজে আছে, আপনার 100-র উপর পেজে আপনার নেভিগেট করতে হবে, তখন তো এটা মানে একটা পেজে থাকলে হ্যান্ডেল করা সহজ। সো তার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল আমরা একটা স্ট্যাটিক নিয়ে নিচ্ছি, মানে আমরা যেটা ক্লাস দিয়ে হ্যান্ডেল করব, আমরা অবজেক্ট ক্রিয়েট করবো না আর কি, এর জন্য স্ট্যাটিক। তারপরে দিলাম ফাইনাল, দেন হচ্ছে গো রাউটার, দেন এখান থেকে রাউটার, দেন গো রাউটার, এখানে রুটস গুলো দিয়ে যাচ্ছে। আহ, আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমরা দেখবো গো রাউট, মানে আমরা কোন পাতে যাব, কোথায় রাউট হবে, কোথায় রাউটিংটা হবে। তো ব্যাকস্ল্যাশ দিচ্ছে, এই ব্যাকস্ল্যাশ হচ্ছে আপনার ইনিশিয়াল স্ক্রিনটাকে বা ইনিশিয়াল পেজটাকে বোঝায়, যে আপনি ফার্স্টে কোন পেজে থাকতে চান। আমরা ফার্স্টে তো হোম পেজে থাকতে চাই, তো তার জন্য হচ্ছে আমরা বিল্ডার দিলাম। দেন এখানে দিতে হবে কনটেক্সট, কমা স্টেট। এটা কি রিটার্ন করবে? এটা হচ্ছে আমার হোম পেজটাকে রিটার্ন করবে, হোম স্ক্রিন। সরি, হোম পেজ না, আমি হোম স্ক্রিন নামটা দিয়েছি। এখন এইখানে দেখেন, এইখানে কিন্তু আমাদের হোম স্ক্রিন বলতে কিছু নাই, সেটা কিন্তু আমরা এখানে দিয়ে ফেলছি, যে এইখান থেকে মানে গো রাউটার থ্রুতে হচ্ছে আমি আমার পেজটা রাউটিংটা করব বা নেভিগেটটা করব। সো আমাদের তো এই যে মেইন স্ক্রিনে এইখানে রাউটিং কনফিগ কিছু দেইনি। রাউটিং কনফিগ কি দেবো? রাউটিং কনফিগে হচ্ছে এই যে পেজটা, তাকে তার কনফিগারেশনটা করে দিতে হবে এইখানে। দেখেন আমরা এখানে নাম দিয়েছিলাম অ্যাপ রাউটিং, ক্লাস যেটা দিয়েছিলাম তার নাম কি দিয়েছিলাম? অ্যাপ রাউটিং। অ্যাপ রাউটিং, তার ভিতরে যে রাউটারটা আছে সেটা এখানে ক্লিক করে দিলাম। তো আমাদের কাজ কিন্তু শেষ। আমাদের এখানে কিন্তু জাস্ট এইটুকু কাজই, এমএলএ র্যাপের পর রাউটারদের র্যাপ করতে হবে, ডট রাউটার দিয়ে র্যাপ করতে হবে, দেন রাউটার কনফিগটা এখানে বলে দিতে হবে। আর এই পেজ থেকে কিন্তু এই যে এইভাবেই যে আপনি জাস্ট ওই গো রাউটার রুটস গুলো বলে দেবেন যে আপনি হোম স্ক্রিন থাকতে চাচ্ছেন। সো আমাদের হোম স্ক্রিনে আমরা যে রাউটিং হচ্ছে কিনা এটা বুঝবো কিভাবে? যে
কি আছে, হোম স্ক্রিন আছে না, আমি এখানে চেঞ্জ করলাম, বলে দিলাম দিস ইজ হোম স্ক্রিন, সরি, দিস ইজ হোম স্ক্রিন। দেন যদি আমরা অ্যাপসটা রিস্টার্ট করি, দেখেন এখানে কিন্তু চেঞ্জ আসবে, হোম স্ক্রিনের জায়গা দিস ইজ হোম স্ক্রিন আসবে, যেহেতু আমরা কি করতেছি, অ্যাপ রাউটিং এর মধ্যে রাউটিং এর থ্রুতে আসতেছি। দেখেন দিস ইজ হোম স্ক্রিন, এটা তো চেঞ্জ হয়েছে। তা আমাদের মেইন যে এটা ছিল, মেইন এইখানে যে অ্যাপ, মাই অ্যাপ এর ভিতরে কি আমাদের কোনো হোম বলতে কোনো কিছু আছে? আগে তো আমরা এখান থেকে হোম দিয়ে যাইতাম, সেটা কিন্তু এখন নাই, কারণ হোম এখন হবে না। কি কারণে? যে এটা র্যাপ করা হয়েছে রাউটার দ্বারা। আহ, হ্যাঁ, এইখান থেকে হচ্ছে আমরা হোম স্ক্রিনটা যাচ্ছি, যেহেতু স্লাইড দেওয়া আছে ইনিশিয়াল পজিশনটাকে বোঝায়। তো আপনার চাইলে আরেকটু কাজ করতে পারেন, যে আপনি কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছেন, এটা কিন্তু আপনি আপনার এই টার্মিনালে দেখতে পারেন। কিভাবে দেখবেন? তার জন্য হচ্ছে আপনার বলতে হবে ডিবাগ লগ ডায়াগনস্টিক, এটা ট্রু করে দিতে হবে। দেন আপনি ই করেন, হট রিস্টার্ট দেন। দেখেন আপনি ফার্স্টে তো হোম পেজে আসছেন, তো ও কিন্তু এখানে বলে দিচ্ছে যে এই যে হোম পেজে যাচ্ছে। আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ইনিশিয়াল লোকেশন। ইনিশিয়াল লোকেশন দিয়ে আপনি স্লাইড দিয়ে দিলেন যে সে লাস্ট হচ্ছে আপনার ইনিশিয়াল লোকেশন। আচ্ছা, এটা হচ্ছে আমরা একদম মেইন থেকে গেলাম। এখন হচ্ছে আমরা মেইন পেজ থেকে বা হোম স্ক্রিন থেকে, আমাদের হোম স্ক্রিন থেকে হচ্ছে আমরা কি করব, নতুন একটা পেজে যাব। তার জন্য আমরা একটা স্ক্রিন নিয়ে নেই এখানে, ধরেন আম, কি স্ক্রিন নাম দিয়ে যায়, প্রোডাক্ট স্ক্রিন ধরেন, প্রোডাক্ট প্রোডাক্ট স্ক্রিন। আমরা একটা স্ট্যাটাস উইজেটের মধ্যে প্রোডাক্ট স্ক্রিন দিয়ে দিচ্ছি। দেন এখানে কিছু দেবো না, জাস্ট একটা অ্যাপ বার দিব, আর হচ্ছে আপনার বডি দিয়ে দেবো। তো অ্যাপ বারের মধ্যে টাইটেল, টাইটেলের মধ্যে টেক্সট, টেক্সটের মধ্যে বলে দিলাম হচ্ছে আপনার প্রোডাক্ট স্ক্রিন। দেন আমরা একটা বডি নেই, বডির মধ্যে বডিটা সেন্টার দেখাবো। সো সেন্টার, তো আমাদের চাইল্ড, এখানে টেক্সট দিয়ে দিলাম প্রোডাক্ট, জাস্ট এইটুকুই লিখলাম, আর কিছু লিখলাম না। আচ্ছা, সো আমরা চাচ্ছি হোম পেজ থেকে এই যে যে হোম স্ক্রিন আছে, হোম পেজ, সরি, হোম স্ক্রিন এইখান থেকে। সো আমরা এটা কি করতে পারি, কলাম দিয়ে র্যাপ করে দিই, কারণ ওই লেখার নিচে হচ্ছে ওই বাটনটা আসবে। সো এলিভেটর একটা বাটন দেই, ওয়ান প্রেস। দেন এইখানে টেক্সটে বলে দেই হচ্ছে আমার কি, গো টু, গো টু গো টু প্রোডাক্ট, গো টু প্রোডাক্ট, এটা লিখে নেই যে আমার বাটনে এটা শো করবে আসলে। দেন অটোলোড দেই, উপরে চলে গেছে। সো আমরা এটাকে সেন্টারে নিয়ে আসি, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেন্টার দিলে চলে আসলো। তো এখানে প্রেস করি, এখন তো কিছুই হচ্ছে না। কি কারণে হচ্ছে না? তা আমি তো রাউটিংটা করিনি। আগে আমরা কি করতাম, সাধারণত যারা নতুন আছে তারা যে নেভিগেটর ডট পুশ, নেভিগেটর ডট পপ এইভাবে কাজটা করতো। পপ ডট হচ্ছে আমরা পুশ এইভাবে কাজটা করতো। তো এরকম না, এখন যেহেতু আমরা প্যাকেজ ইউজ করতেছি, সো আমাদের প্রোডাক্ট স্ক্রিনে যাইতে হলে, এই প্রোডাক্ট স্ক্রিনে যাইতে হলে আমাদের হচ্ছে অ্যাপ রাউটিং, যেখানে আমরা কোডটা লিখেছিলাম, যে ফাইলটা, এই ফাইলে এসে আমার এখান থেকে রাউটিংটা করতে হবে। তো এখানে আবার কি করতে হবে, আর একটা গো রাউট নিতে হবে। দেন এখানে পাথ দিতে হবে, পাথ স্ল্যাশ স্ল্যাশ দিয়ে বলতে হবে প্রোডাক্ট নামে, আমি নামটা পাথের নাম দিয়ে দিলাম প্রোডাক্ট। দেন এইখানে হচ্ছে একটা বিল্ডার থাকবে। আচ্ছা, আমি এটা নিচে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
বিল্ডারের মধ্যে দিয়ে থাকবে কনটেক্সট। এটা কিন্তু মানে সবার জন্যই সেম, বিল্ডার আর কনটেক্সট লেখাটা। দেন হচ্ছে কোন স্ক্রিনে যাবে, আমি যাব হচ্ছে আমার প্রোডাক্ট স্ক্রিনে। প্রোডাক্ট স্ক্রিন দেখেন, সরি এখানে মানে সেমিকোলন হবে না, কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রোডাক্ট স্ক্রিন কার থেকে যাব, হোম স্ক্রিন থেকে। এখন আমি হট রিলোড মারি, দেখেন তারপরও কি যায়, যায় না। আমি তো এখানে কোড লিখেছি, তোমরা যাচ্ছে না, কি কারণে যাচ্ছে না? আর আমরা তো এইখান থেকে কোনো লিবারেট বাটনের যে অন প্রেসে চাপ দিলে যে কিছু একটা হবে তা তো কিছু বলি নাই। তো তার জন্য হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি, আমরা কনটেক্সট নিলাম, দেন গো দিয়ে বলতে পারি যে আমার ওই পাথটা, যে পাথে আমি যাব, পাথটা আছে প্রো সিটি প্রোডাক্ট। দেন গোটাটার ইরোর দেখাচ্ছে, কারণ হচ্ছে গো রাউটার প্যাকেজ এখানে ইনস্টল করা হয় নাই। এই যে আমি লাইভ প্যাকেজটা দিলাম, দেন হট রিলোড দিলাম। দেখেন এখন যদি আমি আমার এই গো গো টু প্রোডাক্ট এখানে প্রেস করি, দেখেন একটা ইরর আসছে, বলছে যে নো রাউটস অফ লোকেশন। কি কারণে? আমরা মনে হয় বানান কোনো জায়গায় মিস্টেক করে ফেলছি। হ্যাঁ, এখন প্রেস করি, ওকে, দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে, আমরা কিন্তু নতুন পেজে চলে আসতে পারছি। এই নাম আর এই নাম কিন্তু সেম হইতে হবে, এই নাম আর এই নাম কিন্তু একদম সেম হইতে হবে। দেন একটা হট রিস্টার্ট দিয়ে নিন, আমি হট রিলোড দিয়েছিলাম, হট রিস্টার্ট দেওয়ার পর দেন হচ্ছে আপনি রাউটিংটা করবেন। এখন দেখেন আহ আপনি কিন্তু প্রোডাক্ট স্ক্রিন থেকে হোম স্ক্রিনে ব্যাক হইতে পারতেছেন না, এটা কিন্তু একটা প্রবলেম, তাই না? কারণ আপনি গো দিয়ে ঢুকছেন, আপনি যদি গো না দিয়ে ওই যে নেভিগেটর ডট পুশের মতো যে পুশটা আছে না, না ওই পুশের মতো দিয়ে যদি ঢুক নেভিগেটটা করেন গোর পরিবর্তে, তাহলে দেখবেন যে আপনি এখানে একটা ব্যাক বাটন পাবেন। আমি হট রিস্টার্ট দিচ্ছি, চলে আসছে। দেন দেখেন আমি এবার গো বাটনে চাপ দিই, গো প্রোডাক্ট বাটন, এটা ব্যাক বাটন মধ্যে পেয়ে গেছি। আবার আবার যাই, দেন দেখেন আমাদের ব্যাক বাটনে চলে আসছে, মানে পিছে ব্যাক করতে পারছি। হুম, দেখেন তাহলে আমরা সংক্ষেপে একবার দেখি যে কনফিগারেশন কি কি করছি আমরা। সো ম্যাটেরিয়াল অ্যাপের পর ডট রাউটের অ্যাপ করছি, দেন হচ্ছে এখানে রাউটার কনফিগ করছি কার সাথে, এই যে অ্যাপ রাউটিং এর সাথে, অ্যাপ রাউটিং এর সাথে কনফিগারেশন করার পর আমরা দুইটা স্ক্রিন এখানে বলে দিছি যে ইনিশিয়াল হচ্ছে আমার হোম স্ক্রিন, আর দেন হচ্ছে আমি প্রোডাক্ট স্ক্রিনে যাব। আর প্রোডাক্ট স্ক্রিনে কিভাবে যাব, এই যে এখান থেকে বলে দিছি আমি যে এই বাটনের সাহায্যে, যে এখানে প্রেস করলে দেন এই পাথটা বলে দিছি যে কোন পাথে যাবে, আমার প্রোডাক্ট স্ক্রিনের পাথে যাবে। এই যে দেখেন চলে আসতে বলছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।